আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি ফারহানা বেগম। মর্যাদাপূর্ণ বার্ধক্য, বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব প্রবীণ দিবস। প্রবীণদের সুরক্ষা ও অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 1991 সাল থেকে দিবসটি পালন করা শুরু হয়। জাতীয় প্রবীণ নীতিমালা অনুসারে বাংলাদেশে 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের প্রবীণ বলে গণ্য করা হয়। বর্তমানে দেশে মোট জনসংখ্যার 9% অধিক প্রবীণ। বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রবীণ মানুষের সংখ্যাও বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব অর্থনৈতিক ফোরামের তথ্যানুসারে 2030 সালে বাংলাদেশে মোট জনসংখ্যার 22% হবে প্রবীণ। 2025 সালে এর সংখ্যা হবে 2,80,00,000 এবং 2050 সালে দাঁড়াবে প্রায় 4,50,00,000। প্রবীণ জনগোষ্ঠীকে যথাযথ সম্মান দেখাতে পারলে ভবিষ্যতের প্রবীণরাও উপযুক্ত সম্মান ও মর্যাদা আশা করতে পারবেন। দিবসটি উপলক্ষে সারা দেশের মতো সিলেটেও নানা কর্মসূচি পালন করা হচ্ছে। এদিকে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। পরে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। এ সময় বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা ফুল দিয়ে প্রবীণদের বরণ করে নেয়। এতে 2 শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। জেলা প্রবীণ হিতৈষী সংঘ এর আয়োজন করে। এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা বাগান এলাকায় শতবর্ষী মানুষদের সাথে সৌজন্য সাক্ষাৎকার করেছেন শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এ সময় শতবর্ষী মানুষদের ফুলের শুভেচ্ছা জানান শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু তালেব। একই সাথে তাদেরকে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে নগদ 3,000 কোটি টাকা, হরলিক্স ও ফলমূল উপহার দেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সীমান্তবর্তী হরিণছড়া, মেকানিছড়া, বড় বিদ্যাবিল, ছোট বিদ্যাবিল সহ বিভিন্ন এলাকায় শতবর্ষী 10 জন প্রবীণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং নগদ অর্থসহ উপহার সামগ্রী তুলে দেন। এর আগে সকালে মৌলভীবাজার জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে জেলার প্রবীণদের নিয়ে আয়োজন করা হয় মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে গতকাল মানববন্ধন, আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে সিলেটে। কালেক্টরেটে অনুষ্ঠিত এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এর আয়োজন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জে। কালেক্টরেটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান। জেলার চুনারুঘাট ও মাধবপুর সহ সব উপজেলায় মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। এদিকে দিবসটি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে। ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজারের বড়লেখা পৌরসভায়। আজ সকালে পৌরসভা প্রাঙ্গণে এর উদ্বোধন করেন বড়লেখা পৌরসভার প্রশাসক মোহাম্মদ আসলাম সারোয়ার। এ সময় পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি বাস্তবায়নে 9টি ওয়ার্ডের 28টি মহল্লায় 27টি মশক নিধন টিম এবং পৌর এলাকার ড্রেন, বর্ষা মৌসুমে জন্মানো কচুরিপানা, ঝোপ জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আরো 10টি টিম গঠন করা হয়েছে। পৌরসভার নিজস্ব অর্থায়নে এতে ব্যয় হচ্ছে প্রায় 12 লাখ টাকা। পৌর কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করছে।
সরকারের দিক নির্দেশনার পর সিলেটে প্লাস্টিক, পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে আজ থেকে প্রশাসনের উদ্যোগে অভিযান পরিচালিত হচ্ছে। বিভিন্ন স্থানে সিলেট জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান করছে। এছাড়া পাহাড় কাটা, নদী দখল ও দূষণ রোধে কঠোর পদক্ষেপ নিচ্ছে সিলেট জেলা প্রশাসন। সিলেটের জেলা প্রশাসন সূত্র জানায়, সরকার 17 ধরনের বস্তু, সামগ্রী, পদার্থকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক হিসেবে নির্ধারণ করেছে। এগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে। এবারে শুনুন কৃষি সংবাদ। শীতকালীন বিভিন্ন সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের চুনারুঘাটে। সিলেট বিভাগে অনাবাদি জমি চাষের আওতায় আনয়ন প্রকল্পের আওতায় উপজেলার 1,500 কৃষককে পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারই লক্ষ্যে প্রত্যেক কৃষককে বিনামূল্যে বীজ ও উপকরণ প্রদান করা হবে। উপজেলা কৃষি হল রুমে প্রশিক্ষণে 60 জন কৃষক অংশ নেন। উপজেলা কৃষি বিভাগ এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম, দক্ষিণ, পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল 5টা 45 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 5টা 39 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। আল্লাহ হাফেজ।